তোর অডিয়েন্সরা যখন এই কোশ্চেনটা করে যে আমি হাসান সেতুর ভিডিও কেন দেখব, এন্টারটেনমেন্ট আছে, কোনো কিছু শেখার আছে, কোনো এক্স্যাক্ট ইনফরমেশন আছে, কিছুই নাই। তুই এক্স্যাক্ট অ্যান্সারটা আগে বের কর যে তোর অডিয়েন্স তোর ভিডিও কেন দেখবে। অনেক দিন পরে এই বাইকটা আজকে চালাবো। কি বাইক চালাবো জানেন? দেখাচ্ছি আপনাদেরকে। এবার অনেকদিন পরে আমি কভার দিয়েও বাইক ঢেকে রাখছি। তো আজকে এই বাইকটা চালাই অফিসে যাব। ইয়েস, ইয়ামাহা এফজেডএস। আই লাভ ইয়ামাহা অ্যাকচুয়ালি। ইয়ামাহার পারফরমেন্স আমার সবসময়ই প্রিয়। না, তোমারও প্রিয়। আপাতত তুমি আজকে রেস্ট নাও। আজকে তোমাকে নিয়ে হবে সারাদিনের জার্নি। আমি এটা চালায় অফিসে যাব, দেন অফিস থেকে আসার সময় শ্যামলিতে ভাইয়ারে বাইকটা দিয়ে আসবো। ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। তো চলেন আগে বাসা থেকে বেরোই। উল্টা করে বের করতে হইব। সবসময় তো ভিতর দিয়ে ঘুরাই ফেলি, কিন্তু আজকে উল্টা বের করতে হইব। এই ভাঙাচোরার মধ্যে উল্টা বের করা একটা চ্যালেঞ্জ। আসলে কিন্তু আমি উল্টা বাই করতেছি। অনেকে ভাইবেন না যে আমি রিভার্স করতেছি। স্ল্যাবগুলো দিয়া সোজা বের করা তো কঠিন, আর আমি উল্টা বের করতেছি। গেছিলাম রে, আল্লাহ বাঁচাই দিছে। যাক, ওকে। হ্যাঁ, ডাবল ডোসে রেডি টু গো। ব্যাপারটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি থাকার কারণে এই এনটি কার্ডের দিয়ে এটা অন করতে হয়, মানে আনলক করতে হয়। তো চলেন বেরোই আগে। এই মাত্র একটা রিক্সাওয়ালা আমার একটা চুম্মা মেরে গেছে। বেসিক্যালি আমার না, বাইকটারে কপাল ভালো একটা স্ক্র্যাচও পড়ে নাই, বাম্পারটায় লাগছে। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি অপ্রয়োজনীয় একটা ওভারটেক। আর যাই হোক, রিক্সাওয়ালা নিয়ে কথা না বলি। আজকে আপনারা কেউ কিন্তু ভাইবেন না যে আমি আজকে ইয়ামাহা এফজেডএস নিয়ে বেরোইছি আপনাদের সাথে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ এগুলো কিছু করতে। ব্যাপারটা এমন কিছুই না। আমি আমার সারাদিনের অ্যাক্টিভিটিসের প্রথম শুরুটা ইয়ামাহা এফজেডএস নিয়ে করছি, কারণ এটা আমাকে আমার ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ডেইলি ব্লগে। ডেইলি ব্লগ বলতে ডেইলি আপলোড করছি, কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস কিন্তু দেখানো হচ্ছে না। বাট আমি খুব প্ল্যানিং করতেছি, খুব চেষ্টা করতেছি যেন আমার ডেইলি সারা দিনের অ্যাক্টিভিটিস সহ ব্লগ অ্যাটাচ করতে। বাট একটু হ্যাসেল হচ্ছে, কিছু ব্লগ জমে গেছে, এগুলো এডিট করতে হবে, কিছু কাজের প্রেশার আছে, এগুলো সব গুছিয়ে এনে শুরু করব। কিন্তু এগুলো যে গুছিয়ে এনে শুরু করবো এটা তো বছরের পর বছর আমি আসলে বলতেছি, কিন্তু এগুলো আসলে করা হয় না। তাই আমি ডিসাইড করছি যতটুকু সম্ভব কন্টিনিউ ভিডিও আগে প্রথমে আপলোড করা শুরু করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমার সব কিছুতে অ্যাটাচমেন্ট আনবো। আসলে আমি ভিডিও ডেভেলপ করার কথা বলি, বাট আমি ভিডিও ডেভেলপ আসলে ঠিকভাবে করতে পারতেছি না। আচ্ছা, সত্যি কথা বলে ফেললাম। হ্যাঁ, ট্রু, ডেভেলপ করতে পারতেছি না, কারণ আমি আসলে অনেক বেশি ব্যস্ততার মাঝেও করতে হবে। আমি আসলে ভিডিও বানাইতে চাই, কিন্তু একটু আইলসা আর কি। যেমন কালকে রাতে এডিট করতে বসছিলাম, কিন্তু এডিট করি নাই, যার কারণে আজকে সকাল 11টায় ভিডিওটা আপলোড হয় নাই। আজকে দেরি করে আপলোড হবে, বাট ভিডিও ইনশাল্লাহ আপলোড করবো। বাট একটা ফিক্সড টাইমে আপলোড করাটা জরুরি, এটা আমি বুঝতেছি। বাট এটা যদি না হয়, যাই হোক, এফজেডটা রাইড করে আমার অনেক আগের নস্টালজিক ফিল হইতেছে। কারণ আমি একটা সময় লম্বা সময় ইয়ামাহা ফেজার চালাইছি, কাছাকাছি ব্যালেন্সের বাইক, কাছাকাছি টর্কের, হালকা একটু বেটার, এখনকার সময়টা একটু বেটার রিফাইন করা, এছাড়া আর কিছুই না। এই জিনিসটা ভালো লাগে আসলে। বাংলাদেশে ক্রিকেট খেলা দেখার জন্য সব লাইন ধরে হয়ে থাকে। এটা একটা বড় রিজন কি জানেন? ম্যাক্সিমাম পোলাপাইন জুয়া খেলে, মানে বাজি ধরে আর কি ক্রিকেট নিয়ে। মেবি আমার মনে হয় আর কি অনেক পোলাপাইন বাজি ধরে। দেখ, সরি যদি ভুল বলে। যাই হোক, আমার এফজেডএসের প্রথম যে প্যারাটা হইতেছে, আমি সবসময় একটা বড় ক্র্যাশ কেস ইউজ করি, কিন্তু এটার মধ্যে একদম লিটারেলি ছোট্ট একটা কিউট সাইজের ক্র্যাশ কেস, যেটা আমার মনে হয় আসলে কোনো কাজে লাগবে না। আমি বেসিক্যালি থাকি হইতেছে খিলগাঁও, একদম সেন্ট্রাল একটা জায়গায়, খিলগাঁও গোরানে। মানে খিলগাঁও সেন্ট্রাল এই কারণে বললাম, খিলগাঁও আমি যেই এরিয়াটায় থাকি এটার চারপাশ দিয়ে খিলগাঁও আরও অনেক বড়, মানে মাঝামাঝি একটা পোর্শনে থাকি। তো ইস্যু যেটা আমাদের এরিয়াটা এমন একটা এরিয়া যে আপনি আশেপাশের সবগুলো এরিয়াতে মেইন রোড বাদে সাবওয়ে দিয়ে যেতে পারবেন। কেমন আমি আপনাদের বুঝাই, যেমন মনে করেন আপনি হাতিঝিল উঠতে পারবেন রামপুরা বাড্ডা টাচ না করে, আপনি সায়দাবাদ যেতে পারবেন মুগদার মেইন রোড টাচ না করে। বুঝছেন ব্যাপারগুলো কিরকম? আপনি মগবাজার যেতে পারবেন মৌচাক টাচ না করে, মানে ফ্লাইওভার উপর দিয়া। যে আপনি এই পাশ দিয়া 300 ফিট যেতে পারবেন বাড্ডা নতুন বাজার টাচ না করে। তো মেইন ব্যাপারটা হইতেছে যে আমাদের আশেপাশে যতগুলো প্রাইম এরিয়া আছে সবগুলো এরিয়াতে আপনি সাবওয়েতে যেতে পারবেন আমাদের এলাকা থেকে। কারণ আপনারা বলবেন যে আপনাদের এলাকা থেকেও আপনার আশেপাশে প্রাইম এরিয়া এইভাবে যাওয়া যায় মেইন রোড ইগনোর করা, মেবি। বাট আমার এই জিনিসটা ভালো লাগে। আপনি ঢাকা থেকে চিটাং রোডে উঠবেন যাত্রাবাড়ি টাচ না করে, আমাদের খিলগাঁও দিয়া। তো এই ব্যাপারটা মজার। তো এই জিনিসগুলোর জন্য আসলে খিলগাঁও একটু ইম্পর্টেন্ট একটা এরিয়া আমার মনে হয়। ওই গুরুত্বপূর্ণ এরিয়ার ছোট্ট একটা পোর্শনের নাম হচ্ছে গোরান। তো গোরানে আমি থাকি। তো গোরান থেকে আমি মোহাম্মদপুরে অফিসের দিকে যাই, আমার অফিস মোহাম্মদপুরে। ওইখান থেকে অফিসে যাওয়ার পথে এবং অফিস থেকে আসার পথে যেই সময়গুলো আমার থাকে ওই সময়গুলো দিয়ে আসলে মোটরব্লগ বানানোর চেষ্টা করি। কিন্তু মূল উদ্দেশ্য যেটা হইতেছে এই মোটরব্লগগুলোকে ইন্টারেস্টিং করা, আরও এঙ্গেজিং করা, ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলা। কিন্তু দেখেন, ট্রেন্ডিং টপিক নিয়ে প্রতিদিন কি কথা বলা যায়?
আসলে আমার মনে যেই জিনিসগুলো আসে সেটা নিয়ে আমি আসলে কথা বলতে কমফোর্ট ফিল করি। মেনলি না আমার একটা জিনিস মনে হইতেছে যে টাইম খুব বেশি পার হয়ে গেছে। মনে হইতেছে যে অনেক অনেক বছর আগে অনেক অনেক কিছু করে ফেলছিলাম, এখন আর সময়টা নাই। আমি জানি না, আপনারা অনেকে হয়তো বলবেন যে না ভাই আপনি অনেক বুড়ো হয়ে গেছেন এই কারণে এই কথা বলতেছেন, মেবি হয়তো বা, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে সময় পার হয়ে গেছে, এখন আর সময় নাই। কিন্তু তারপরেও না আমি জানি না আপনাদের এরকম মনে হয় কি না, যে একটা সময় ছিল না যে ওই টাইমটা করলে হয়তো না এই জিনিসটা ইজি হইতো, এই টাইমটা না ইজি না। এখন একটা মানে বিরক্ততা কাজ করে যে না এখন আর টাইম নাই। এখন আমার রিসেন্টলি এই ধরনের একটা ব্যাপার আসতেছে, আমি জানি না আপনাদের মাঝেও আসে কি না, তবে হ্যাঁ রিসেন্টলি আমি একটু নিজের ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি, নট অনলি মোটর ব্লগে, আমার পার্সোনাল লাইফে, আমার ফ্যামিলিতে, আমার অফিসে, আমার টিম রোড রাইডার্স RRZ, আমার যত কাছের মানুষজন আছে তাদের সাথে আমি এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি বা নিজেরা এমনভাবে তৈরি করার চেষ্টা করতেছি যে আমি তাদের যেন সময় দিতে পারি, তাদের প্রায়োরিটিটা বেশি দিচ্ছি। হ্যাঁ একটা সময় আমি নিজের জন্য অনেক করছি, অনেক, আলহামদুলিল্লাহ। আমি আসলে যখন যেখানে যাইতে মন চাইছে আমি গেছি, আমার যখন আড্ডা মারতে মন চাইছে আমি আড্ডা মারছি, যখন যেটা কিনতে মন চাইছে আমি কিনছি, কাউকে কেয়ার করি নাই, শুধুমাত্র নিজের ডিসিশন প্রায়োরিটি দিছি। বাট এখন আমার কাছে একটা সময় এসে মনে হয় যে আসলে আমরা আসলে আমাদের নিজেদের জন্য যে ডিসিশনগুলো নিচ্ছি এই জিনিসগুলো আসলে অপ্রয়োজনীয়। আমাদের প্রত্যেকেরই উচিত যে আপনাকে যারা ভালোবাসে, আপনার বিলভড ওয়ান, আপনার যেই ফ্যামিলি পার্সনগুলো আছে, যাদের সাথে আপনার কানেকশন আছে, যারা আপনার মহব্বত করে, তাদের সাথে আসলে সময় কাটানো, তাদের ডিসিশনগুলোর প্রায়োরিটি দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আসলে আমি নিজের জন্য ভাই আমার এই এতটুকু বয়সে আমি কি করি নাই, আলহামদুলিল্লাহ। আমার যা মন চাইছে, লিটারেলি যা মন চাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাই করতে দিয়েছে, লিগ্যাল ইলিগাল। আমি একদম লিগ্যাল সব কিছু করছি, ব্যাপারটা তা না, ইলিগাল অনেক কিছু করছি, ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার মন মতো করছি। বাট এখন আমার কাছে মনে হয় যে না, এটা আসলে অপ্রয়োজনীয় একটা জিনিস নিজের জন্য করা। আমার সবসময় মনে হয় যে আমার আশেপাশে মানুষদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে আমার ভালো লাগবে। এইভাবেই মুভ করার চেষ্টা করতেছি, আমি জানি না কতটুকু পারবো। আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রি অনেক বড় হতে যাচ্ছে, আরও বড় হতে যাচ্ছে। ওই জায়গা থেকে আমিও আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনফ্লুয়েন্স করতে চাই নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, যেখানে আমার মনে করেন ভিউই নাই, কিন্তু তারপর আমি চাই যে আমার থটগুলো শেয়ার করতে। চিন্তা করা যায় আজ থেকে 5-7 বছর আগেই এই জায়গার সিনারির কথা ভাবেন, আই থিঙ্ক আর কয়েকদিনের মধ্যে এই জিনিসগুলো আরও গুছানো হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। জাস্ট ওই যে মাঝখানে যে পোস্টারগুলো লাগাইছেন, এই পোস্টারগুলো লাগায়েন না আর কি, সুন্দর দেখেন, এগুলো আমাদেরই অ্যাসেট, এগুলা আমাদের শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে। গতকালকে আমি আমার এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে গেছিলাম, তো গতকাল ফ্রাইডে ছিল, কিছু ফ্রেন্ডরা ওখানে আসছিল, আড্ডা মারতে গেছিলাম, তখন ওর সাথেও গেছিলাম। তো ওই ফ্রেন্ডের ওই রেস্টুরেন্টের বেসিক্যালি ম্যানেজার প্লাস ওনার শেয়ার আছে। তো ও মানে গতকালকে বলতেছিল যে কন্টেন্ট ক্রিয়েশন করতেছস, বানাইতেছস, এবং ও আমাকে বলতেছিল যে তোর ভিডিও আমি মাঝে মাঝে দেখি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং মজা পাই না। তো আমি বললাম ওকে ফাইন, মজা পাস না, বাট আমার তো অনেক ভাইরাল ভিডিও আছে, অনেক ভিউওয়ালা ভিডিও আছে। পরে বলতেছে যে ওগুলো এক জিনিস আর মনে কর রেগুলার কন্টেন্ট এক জিনিস। তখন আমি বললাম যে ওকে ফাইন, কেন দেখোস না আমার কন্টেন্ট, তুই আমার এত ক্লোজ ফ্রেন্ড হয়ে কেন দেখোস না? তো তখন ও আমাকে পাল্টা কোশ্চেন করলো যে আমি আসলে কেন তোর ভিডিও দেখবো, কেন দেখবো, প্রথমে এই কোশ্চেনটার অ্যান্সার তুই আমাকে দে। তো আমি ভাবলাম যে তুই আমার ভিডিও তাই দেখবি। তখন ও আমাকে বললো যে আমি তোর ফ্রেন্ড হইয়া আমি তোরে আস্ক করতেছি আমি তোর ভিডিও কেন দেখবো। তখন তোর অডিয়েন্সরা যখন এই কোশ্চেনটা করে যে আমি হাসান সেতুর ভিডিও কেন দেখবো, এন্টারটেনমেন্ট আছে, কোনো কিছু শেখার আছে, কোনো এক্স্যাক্ট ইনফরমেশন আছে, কিছুই নাই। তুই এক্স্যাক্ট অ্যান্সারটা আগে বের কর যে তোর অডিয়েন্স তোর ভিডিও কেন দেখবে। তো আমি যখন আসলেই জিনিসটারে কোশ্চেন নিজের প্রতি নিজে থ্রো করলাম যে আসলেই তো ঠিক, আমার অডিয়েন্স আমার ভিডিও কেন দেখবে, আমার কাছে না কোনো অ্যান্সার নাই। তো তখনও আমাকে একটা জিনিস মিলাই দিল যে তোর যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা তোর যে অনেকগুলো ভিডিও ভাইরাল আছে, তো ওই ভিডিওগুলো মানুষ কেন দেখছে? কারণ ওটার মধ্যে একটা রিজন ছিল, একটা স্টোরি ছিল, একটা ঘটনা ছিল বা কিছু একটা ছিল যেটা আসলে মানুষকে রিলেট করছে, মানুষের সাথে কমন পড়ছে। তো তুই যদি কমন ফলাইতে না পারস, মানুষের সাথে রিলেট করতে না পারস, তাদের লাইফস্টাইলের সাথে, তাদের থটের সাথে, তাদের ড্রিমের সাথে, তোর ভিডিও কেউ দেখবে না। তখন আমিও ভাবলাম আসলে তো তাই। আমার তো একদম যে কোনো ভিডিওতে ভিউ আসে না ব্যাপারটা তা না, কিছু কিছু ভিডিওতে কিন্তু অনেক ভালো ভালো ভিউ আসছে, এবং কিছু কিছু ভিডিওতে ভিউ আসে ওটার মধ্যে একটা স্টোরি লাইন আপ থাকে বা ওটার মধ্যে একটা ইনফরমেশন থাকে বা অ্যানাউন্সমেন্ট থাকে। তো এগুলো যদি না থাকে তাহলে আসলে মানুষ আমার ভিডিও কেন দেখবে? আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে বাইক নিয়ে বেরোইছি, বেরোয়ার পরে বাইক চালাইতে অফিসে গেছি, অফিস থেকে আবার চালাইতে বাসায় আসছি। তো এই জিনিস দেখার জন্য আমার ভিডিও কেন দেখবে? আমি যদি ভিউয়ার্স হইতাম তাহলে আমি এইটার জন্য কারো কন্টেন্ট রেগুলার দেখতাম কিনা? অবশ্যই না।
আমি রেগুলার খুব কম মানুষের কন্টেন্ট দেখি, একদম হাতে গোনা 2-3টা কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশে 1-2টা আছে, আর ইন্ডিয়ার একজন আছে মোহাম্মদ সেলিম খান MSK। আমি ছোটোবেলা থেকে MSK ফ্যান। আমি MSK ভিডিও কেন দেখছি, MSK লাইফস্টাইল আমার ভালো লাগতো। একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে স্টেপ বাই স্টেপ করতে 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 তার স্বপ্নগুলো পূরণ করতেছে, এই কারণে। বাট আমি কি আমার স্বপ্নগুলো পূরণ করার স্টেপগুলো কি আমার অডিয়েন্সে দেখাইতে পারতেছি কিনা বা দেখাইছি কিনা? না, দেখাইতে কিন্তু পারি না। উল্টা আমি আমার স্বপ্ন পূরণের ব্যাপারগুলো কখনোই ফলো করে মানুষের কাছে বলতে চাই না। আসলেই আমি MSK ভিডিও কেন দেখছি, কারণ MSK অল্প অল্প করে তার স্বপ্নগুলো পূরণ করতেছে, আর আমি যখন কন্টিনিউয়াস তার ভিডিও দেখি এবং তারপরে যখন MSK সেই স্বপ্নটা পূরণ করে, তখন কিন্তু আমার মধ্যে ভালো লাগা কাজ করে, যে একটা ফিল হয়, যে নিজের ফিল হয় যে হ্যাঁ ইয়াস, অ্যাচিভ করা গেছে। তো এই জিনিসগুলো রিলেট করাটা না ইম্পর্ট্যান্ট। তো আমি আমার লাইফস্টাইলে প্রতিদিন ডেইলি ব্লগ করি আর না করি, রেগুলার ভিডিও আপলোড করতেছি, বাট আমি কি আমার স্বপ্নগুলো আমার অডিয়েন্সে জানাচ্ছি কিনা যে আমি এই জিনিসগুলো করতে চাই, এবং একটা সময় পরে যখন ওই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ অ্যাচিভ করছি বা করতে চেষ্টা করতেছি বা করতে পারবো কি পারবো না, এই জিনিসগুলো যখন রিলেট করে শেয়ার করবো, তখন আমার অডিয়েন্সরা এই জিনিসটা নিয়ে ভালো লাগবে, ভালোবাসবে আমাকে, বা আমার অ্যাক্টিভিটিসগুলো তাদের ভালো লাগবে। মানুষজন কিন্তু এই জিনিসগুলো রিলেট করতে চায় যে আমার সাথে তার স্বপ্নটা মিলে কিনা। তো আমি ডিসাইড করছি যে আমি চেষ্টা করব, আমি আমার থটের পাশাপাশি, আমি তো সবসময় আমার যেই থট ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করছি, আমার থটের পাশাপাশি আমার স্বপ্নগুলোকে নিয়ে কাজ করতে। আমার স্বপ্নগুলো, হ্যাঁ, এখন পর্যন্ত আমি ছোটোবেলা থেকে যা যা স্বপ্ন দেখছি বা চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম বেশি সব কিছু আমাকে দিয়েছেন। তবে হ্যাঁ, এখানে অনেক অপূর্ণতাও আছে, যে এই জিনিসটা আমি চাইছি করতে পারি নাই, বা হয়তো ইনশাআল্লাহ ইন ফিউচার আল্লাহ রিজিকে রাখলে করব। তো ওই জিনিসগুলো থেকে শুরু করে আমার অ্যাচিভমেন্টের প্রত্যেকটা পোর্শনে আমি আসলে আমার অডিয়েন্সদের সাথে অ্যাটাচ করতে চাই। তখন আমার মনে হয় যে আসলে না, মানুষজন রিলেট করতে পারবে কিছুটা হইলেও। তো ওই উদ্দেশ্যেই আসলে নতুনভাবে প্ল্যানিং করতেছি গোছানোর জন্য। আসলে আমি সবসময় প্ল্যানিং পর্যায়েই থাকি, ব্যাপারটা তা না, ছোটো ছোটো করে অ্যাকশনেও মুভ করি। তো আজকে যেই ভিডিও দেখতেছেন, এটাও আমার জন্য একটা অ্যাকশন, যে আমি আসলে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতেছি। তো আজকেও আমি আমার থটটা আপনাদেরকে জানাইছি। ইনশাআল্লাহ আমার স্বপ্নগুলো নিয়েও আপনাদের সাথে নেক্সট এপিসোডে বা নেক্সট ব্লগগুলোতে বলার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হইতেছে যে আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, যে আপনার স্বপ্ন যত বড়, আপনার অ্যাচিভমেন্ট তত বড়, আপনার সাহস তত বড়, আপনার কনফিডেন্স তত বড়, আপনার সুখ তত বড়। হ্যাঁ, এটা ট্রু, ওই স্বপ্ন ভঙ্গের কষ্টটাও তত বেশি হবে। আমার মনে হয় যে মানুষের সবসময়ই হোপ রাখা উচিত লাইফের প্রতি, তার অ্যাক্টিভিটিসের প্রতি, কারণ হোপ ছাড়া, এক্সপেকটেশন ছাড়া মানুষের লাইফে আসেই বাকি। তো এই সব কিছু নিয়েই আসলে চলতে হবে। তো আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক স্বপ্ন দেখুন। আল্লাহ হাফেজ। ভালোই তো লাগলো, চালায় রেখে দেবো নাকি আরও 2-3 দিন, ভাববার বিষয়।